আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তোমরা জানো সম্প্রতি বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা আগের সেই শোষণ, বৈষম্য, অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছি। আমি আশা করছি নতুন এই বাংলাদেশ আমাদের সকলের জন্য হবে। আমরা সকলে মিলে নতুন এক বাংলাদেশ তৈরি করব। শিক্ষার্থীরা, আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটি হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে। আগামীতে নতুন সরকার আসবে এবং নতুন সরকার এসে কারিকুলাম পরিবর্তন করবে কিনা সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি আমার ব্যক্তিগত কিছু ধারণা এবং এর পাশাপাশি আরও কিছু পারিপার্শ্বিক যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কারিকুলাম পরিবর্তন হবে কিনা। এখানে আমি আমার যে মতামত সেটি তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে নতুন কারিকুলাম পরিবর্তন হবে। তোমরা শতভাগ নিশ্চিত থাকতে পারো যে নতুন কারিকুলাম পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? এর পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে বিতর্ক। তোমরা জানো নতুন কারিকুলামে প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে। এখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে বিভ্রান্তি রয়েছে, পড়াশোনার মান নিয়ে বিভ্রান্তি রয়েছে, বইয়ের যে মান সেটি নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বিভ্রান্তি রয়েছে। আর এ সকল কারণগুলো বিবেচনা করে নতুন কারিকুলাম পরিবর্তন করা হবে এবং শতভাগ নিশ্চিত থাকতে পারো নতুন কারিকুলাম পরিবর্তন হবেই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত 2023 সালে নতুন কারিকুলাম প্রথম প্রণয়ন করা হয় এবং 2024 সালে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত এই 4টি ক্লাসে নতুন কারিকুলামে পাঠদান করা শুরু হয়। তো যখন এই নতুন কারিকুলাম প্রয়োগ করা হয় তখন থেকেই কিন্তু প্রতিটি জায়গায়, বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। কারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী মহল কেউই কিন্তু নতুন কারিকুলাম মানতে চাচ্ছিল না। এর অনেকগুলো কারণ রয়েছে যা আমি প্রথমে আলোচনা করেছি। নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি রয়েছে, বইয়ের যে মান সেটি নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি রয়েছে। কারণ নতুন কারিকুলামে যে বইগুলো প্রণয়ন করা হয়েছিল সেখানে কিন্তু আগের মতো পড়ার তেমন কিছু একটা নেই। জাস্ট কিছু দলীয় কাজ রয়েছে আর অন্যান্য কিছু ম্যাগাজিন টাইপের গল্প রয়েছে। আর এগুলোকে কিন্তু কোনোভাবেই আমরা মানসম্পন্ন বই বলতে পারি না। এই কথাগুলো কিন্তু আজকের কথা নয়, এই কথাগুলো আগের কথা। যদিও আমরা এই কথাগুলো অনলাইনে এভাবে এর আগে কখনোই প্রচার করতে পারিনি, কারণ তোমরা জানো যে অনেক বাধা বিপত্তি ছিল। নতুন কারিকুলাম ছিল এর আগের সরকারের আমলে এবং সেই সরকার বিষয়টিকে এতটা কঠোরভাবে তারা পরিচালনা করত এবং তারা এতটা কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করত যে কেউ ইচ্ছে করলেই নতুন কারিকুলামের বিরুদ্ধে কিছু বলতে পারতো না। আর আনন্দের বিষয় হচ্ছে এখন সেই আগের সরকার নেই, যার কারণে আমরা কিন্তু চাইলেই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি। আমরা নতুন কারিকুলামের পরিবর্তে ভালো একটি কারিকুলাম পেতে পারি। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি নতুন সরকার আসবে এবং তারা শিক্ষা ব্যবস্থার প্রতি খুব ভালো সুনজর দেবে এবং কারিকুলামের উপরে তারা বিস্তারিত গবেষণা করবে। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আগের কারিকুলাম ফিরিয়ে আনা হবে কিনা। তোমরা জানো যে আগে ছিল সৃজনশীল কারিকুলাম এবং বর্তমানে রয়েছে নতুন কারিকুলাম। এখন নতুন কারিকুলাম যদি পরিবর্তন হয় তাহলে আগের কারিকুলাম সেটি ফিরিয়ে আনা হবে কিনা। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল রাখবে, আগে যে কারিকুলামটি ছিল অর্থাৎ সৃজনশীল কারিকুলাম, সেই সৃজনশীল কারিকুলাম নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বিতর্ক ছিল। কারণ শিক্ষার্থীরা সঠিকভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারতো না। এমনকি বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো ঠিকভাবে তৈরি করতে পারতেন না। 2023 সালে প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে তারা বলেছিল বাংলাদেশে প্রায় অন্তত 40% শিক্ষক তারা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন না। অর্থাৎ শিক্ষকরাই যেখানে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন না সেখানে সেই প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই কঠিন। শিক্ষার্থীরা, তাই আমি আশা করছি নতুন কারিকুলাম যদি পরিবর্তন হয়ও সেক্ষেত্রে আগের সেই সৃজনশীল পদ্ধতি আসার কোনো সম্ভাবনা নেই। হয়তো নতুন কোনো একটি পদ্ধতি আসবে, কিন্তু এতটুকু নিশ্চিত যে সৃজনশীল পদ্ধতি আসার কোনো সম্ভাবনাই নেই। শিক্ষার্থীরা, তোমরা অনেকে আরও একটি প্রশ্ন করেছো, সেটি হচ্ছে নতুন কারিকুলাম কবে পরিবর্তন হবে। তোমাদেরকে প্রথমেই আমি বলেছি তোমরা নিশ্চিত থাকো যে নতুন কারিকুলাম পরিবর্তন হবে, কিন্তু কবে পরিবর্তন হবে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না।
তোমরা অনেকেই বলাবলি করছো যে এই মাসেই নতুন কারিকুলাম পরিবর্তন হবে কিনা। না, এই মাসে কিন্তু নতুন কারিকুলাম পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ইতোমধ্যে কিন্তু শিক্ষাবর্ষের 8টি মাস চলে গেছে এবং এখন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নও চলছে। ঠিক এমন একটি সময়ে কারিকুলাম পরিবর্তন করা কিন্তু একদমই যৌক্তিক না, আর কোনোভাবে সেটি সম্ভব না। আর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে সেক্ষেত্রে জানুয়ারি মাসে অর্থাৎ 2025 সালের শুরুর দিকে এই নতুন কারিকুলাম পরিবর্তন করে অন্য একটি কারিকুলাম নিয়ে আসা হতে পারে। সেটিও কিন্তু অনেকটা অসম্ভব। কেন অসম্ভব? কারণ তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের দেশের সরকার পতন হয়েছে এবং আরও কিছুদিন পর হয়তো নতুন সরকার আসবে, এবং নতুন সরকার এসে সাথে সাথে যে একটি কারিকুলাম পরিবর্তন করে ফেলবে সেটি সম্ভব না। কারণ একটি ভালো কারিকুলাম জাতিকে উপহার দেওয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, যথেষ্ট গবেষণার প্রয়োজন হয়। আর এক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে হাতে 1 বছর বা 2 বছর সময় লাগতেই পারে। সেক্ষেত্রে আমি মনে করি যদি নতুন কারিকুলাম পরিবর্তন হয়ও সেক্ষেত্রে সেটি এই মুহূর্তেই সম্ভব না, অন্ততপক্ষে 2025 সালেও সম্ভব না। 2025 সাল এই একটি বছর হাতে রেখে গবেষণা করে 2026 সালে হয়তোবা নতুন আরও একটি কারিকুলাম তোমাদের সামনে উপস্থাপন করা হতে পারে, এবং সেই পর্যন্ত তোমাদেরকে বর্তমান কারিকুলাম যেটি রয়েছে সেই কারিকুলামই পাঠদান করানো হবে। এটি কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে বলছি না, আমি আমার যে ব্যক্তিগত মতামত রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা চাইলে তোমাদের যে মতামত রয়েছে সেটিও কিন্তু এই ভিডিওর কমেন্টে তোমরা উল্লেখ করতে পারো। শিক্ষার্থীরা, সবশেষে আলোচনা করব আমি কি চাই, অর্থাৎ আমি নতুন কারিকুলাম চাই কি চাই না, এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত কি। শিক্ষার্থীরা, কিছুদিন পূর্বে আমি কোর্সটিকা চ্যানেলে একটি ভোট নেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং সেখানে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন কারিকুলাম পরিবর্তন হোক সেটি তোমরা কে কে চাও এবং কে কে চাও না। সেখানে কিন্তু তোমরা ভোটে অংশগ্রহণ করেছিলে, প্রায় 26,000 স্টুডেন্ট তোমরা সেখানে ভোট দিয়েছিলে। তোমাদের মধ্যে 73% শিক্ষার্থী তারা চায় না নতুন কারিকুলাম আর বহাল থাকুক, অপরদিকে 23% স্টুডেন্ট তারা চায় যে নতুন কারিকুলাম যেটি এখন আছে সেটি বহাল থাকুক। তো এক্ষেত্রে আমার মতামত কি? দেখো, আমিও চাই নতুন কারিকুলাম বহাল থাকুক, তবে কিছু শর্ত রয়েছে। কি শর্ত? নতুন কারিকুলাম পরিবর্তন না করে বরং সংস্কার করা যায়। আমি যেটি চাই সেটি হচ্ছে সংস্কার, নতুন কারিকুলাম পরিবর্তন নয়, বরং আমি চাই নতুন কারিকুলাম সংস্কার করা হোক। কিভাবে সংস্কার করা হবে? বেশ কিছু ধাপ রয়েছে, সেই সকল ধাপগুলো বিবেচনা করে নতুন কারিকুলাম কিন্তু সংস্কার করা যায়। বিশেষ করে যেই সকল বিষয়গুলোর উপরে প্রচুর পরিমাণে বিতর্ক রয়েছে, মানুষ যেই সকল বিষয়গুলো নতুন কারিকুলামে চায় না বা পরিবর্তন চায়, সেই সকল জায়গায় কিন্তু ইতিবাচক পরিবর্তন বা সংস্কার আনা সম্ভব। যার মধ্যে প্রথমটি রয়েছে জীবনমুখী শিক্ষা নিশ্চিত করা, অর্থাৎ কারিকুলামটি হবে এমন একটি কারিকুলাম যাতে শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা নিশ্চিত করা যায়। শিক্ষার্থীরা এমন বই পড়বে যেই বই পড়ে তার জ্ঞান কাজে লাগিয়ে তারা তাদের বাস্তব জীবনে কোনো কাজ করতে পারবে। কোনো শিক্ষার্থী ভবিষ্যতে কোনো চাকরি যদি নাও পায় বা কোনো চাকরি যদি সে নাও করে, সেক্ষেত্রে সে যেন কিছু করতে পারে এবং সেই কাজ করার মধ্য দিয়ে নিজের নির্ভরশীলতা নিজে অর্জন করতে পারে, এমন পাঠ্যবই প্রণয়ন করতে হবে, এমন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হবে। দ্বিতীয় যেখানে সংস্কার আনা যায় সেটি হচ্ছে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা। শিক্ষার্থীরা, তোমরা জানো নতুন কারিকুলাম আসার পরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে। কারণ শিক্ষকদের কোনো প্রকার প্রশিক্ষণ না দিয়েই কিন্তু এই কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল। আর এর জন্য শিক্ষকরা তারা কিভাবে ছেলে মেয়েদের পড়াবেন সে সম্পর্কে তারাও কিন্তু অনেকটা দ্বিধাগ্রস্ত ছিলেন। আর যখন একটি কারিকুলাম প্রণয়ন করা হয় তখন কিন্তু অবশ্যই শিক্ষকদের সুশিক্ষিত করা প্রয়োজন, তাদেরকে সুপ্রশিক্ষিত করা প্রয়োজন। কারণ কি? কারণ হচ্ছে এই যে নতুন কারিকুলাম আসবে বা ভবিষ্যতে যে কারিকুলাম আসুক না কেন, সেই কারিকুলাম কারা বাস্তবায়ন করবেন? সেই কারিকুলাম কিন্তু আমাদের শিক্ষকরাই বাস্তবায়ন করবেন। সুতরাং সেই কারিকুলাম সম্পর্কে যদি আমাদের শিক্ষকরাই ভালোভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই এটি বাস্তবায়ন করতে পারবেন না। আর এর জন্য যেই কারিকুলামই প্রণয়ন করা হোক না কেন, সেই কারিকুলামে অবশ্যই আমাদের শিক্ষকদেরকে ভালোভাবে প্রশিক্ষিত করতে হবে, যাতে করে তারা ক্লাসে শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান করাতে পারেন। যত ভালোভাবে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে, তত ভালোভাবে এবং তত সুন্দরভাবে এই কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, দ্বিতীয় যে বিষয়টিতে সংস্কার আনা প্রয়োজন সেটি হচ্ছে পাঠ্য বইয়ের মান উন্নয়ন করা। তোমাদের যে বর্তমান পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বইগুলো কিন্তু একদমই
পাঠ্যপুস্তক হওয়ার উপযুক্ত নয়। সেখানে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই, সেখানে তাত্ত্বিক কোনো বিষয় নেই, মৌলিক কোনো বিষয় নেই, যেগুলো পড়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারের জন্য কাজে লাগাবে। বিশেষ করে বইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভুল রয়েছে, তথ্যগত ভুল রয়েছে, কৌশলগত ভুল রয়েছে এবং বানানে তো ভুল রয়েছেই। এই সকল বিষয়গুলো পরিবর্তন করে খুব সুন্দর মানসম্পন্ন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু নতুন কারিকুলাম খুব ভালোভাবে সংস্কার করা সম্ভব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সংস্কার আনা প্রয়োজন সেটি হচ্ছে পড়াশোনার খরচ কমানো। নতুন কারিকুলাম আসার পরে নতুন যে বিতর্কটি উঠেছিল সেটি হচ্ছে পড়াশোনার খরচ নিয়ে। কারণ নতুন কারিকুলামে কিন্তু বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণের ব্যবহার রয়েছে, যেমন রং পেন্সিল, কালার পেন্সিল, আর্ট পেপার, কালার পেপার। এই সকল উপকরণগুলো কিনতে কিন্তু শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তাদের প্রচণ্ড পরিমাণে হিমশিম খেতে হতো। বিশেষ করে দরিদ্র পরিবারগুলো এবং প্রান্তিক পরিবারগুলো প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে পড়ত, কারণ এই সকল শিক্ষা উপকরণগুলোর কিন্তু খরচ অনেক, এগুলো অনেক ব্যয়বহুল শিক্ষা উপকরণ। আর এজন্য আমরা চাই এই শিক্ষাক্রম বা এই কারিকুলাম সংস্কার করে এমন একটি পদ্ধতি আনা হোক যেখানে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ অনেকটা কমে যাবে, সেখানে শিক্ষা উপকরণের খরচ কম ব্যয় করতে হবে এবং এর পাশাপাশি বিদ্যালয় থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ শিক্ষার্থীদেরকে সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে কিন্তু ভালো একটি শিক্ষা পদ্ধতি বা ভালো একটি কারিকুলাম আমরা জাতিকে উপহার দিতে পারি। শিক্ষার্থীরা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি। তোমরা জানো নতুন কারিকুলাম আসার পর সবচেয়ে বেশি যে বিতর্কটি হয়েছিল সেটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। কারণ এখানে কিভাবে একজন শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করা হবে সেই বিষয়টি কিন্তু একেবারেই স্পষ্ট নয়। বিশেষ করে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এই সকল চিহ্ন দিয়ে শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করা কিন্তু একদমই যৌক্তিক নয়। তাই আগের মতো নম্বর ভিত্তিক মানবন্টন নিয়ে আসতে হবে এবং এই সকল চিত্রভিত্তিক যে মানবন্টন রয়েছে এগুলো দূরে ফেলে দিতে হবে। পাশাপাশি এমন এক পরীক্ষা পদ্ধতি নিয়ে আসতে হবে যাতে করে শিক্ষার্থীদের যে মেধা রয়েছে সেটি ভালোভাবে চিহ্নিত করা যায়, কোন শিক্ষার্থী কতটুকু মেধা ধারণ করে সেটি যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তাই আমাদের পরীক্ষা পদ্ধতিতে ইতিবাচক একটি পরিবর্তন আনা সম্ভব, আর এর মধ্য দিয়ে আমরা একটি নতুন কারিকুলাম জাতিকে উপহার দিতে পারি। শিক্ষার্থীরা, তাই সবশেষে আমি আবারও বলছি, নতুন কারিকুলাম পরিবর্তন হোক, পরিবর্তন হয়ে নতুন আরও একটি কারিকুলাম আসুক সেটি আমি চাই না। আমি চাই নতুন কারিকুলামই থাক, কিন্তু এই কারিকুলাম সংস্কার হোক। অর্থাৎ যে সকল ক্ষেত্রগুলো আমি উল্লেখ করলাম সেই সকল ক্ষেত্রগুলোতে যদি সংস্কার আনা সম্ভব হয় বা পরিবর্তন আনা সম্ভব হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটি কারিকুলাম আমরা দেখতে পাবো এবং এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের কেরিয়ার গঠনের দিকে অনেকাংশে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা, আমি আমার নিজের ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম যে নতুন কারিকুলাম সম্পর্কে আমার ধারণা কি, আমার নিজের চিন্তা ভাবনা কি। তোমাদের কি চিন্তা ভাবনা তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।